আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটা ছিল লাইফ টাইম চ্যানেলের একটি টেলিভিশন ফিল্ম, যা বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এবং এই সত্য ঘটনাটি ছিল 1977 সাল থেকে 1984 সাল পর্যন্ত ঘটে যাওয়া এক ভয়াবহ অপহরণের কাহিনী। ধরো, তুমি হলে একজন 20 বছর বয়সী তরুণী। তুমি হঠাৎ করে একদিন নিখোঁজ হয়ে গেলে। কেউ জানে না তুমি কোথায় এবং তুমি নিজেও জানো না তুমি কোথায় আছো। আর ঠিক তখন পৃথিবীর কোনো এক অন্ধকার কক্ষের মধ্যে তুমি শিকলবন্দী। দিনের পর দিন, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, অথচ কেউই জানে না তুমি এখনো বেঁচে আছো নাকি মারা গেছো। এটা কোনো গল্প না, এটা বাস্তব। একজন তরুণীকে টানা 7 বছর ধরে একটা কাঠের তৈরি বাক্সের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। 2016 সালে লাইফ টাইম একটি সিনেমা তৈরি করে এবং এই সিনেমাটি 2016 সালেই মুক্তি পায়। মুভিটির নাম হলো গার্ল ইন দ্য বক্স। আজকে আমি তোমাদেরকে জানাবো এই ভয়াবহ ও মানসিকভাবে নাড়িয়ে দেওয়া এক সত্য কাহিনী, যা বিশ্বাস করাও আপনার জন্য কঠিন হয়ে যাবে। মুভির শুরুতে আমরা দেখতে পাই অন্ধকার রাতে একজন দম্পতি একটা লাশকে টেনে টেনে দাফন করতে নিয়ে যাচ্ছিল। এখানে ছেলেটির নাম হলো ক্যামেরন এবং মেয়েটির নাম হলো জেনিস। তারা দুইজন স্বামী এবং স্ত্রী। এখানে আমরা ক্যামেরনের স্ত্রী জেনিসকে অনেক ভয় পেতে দেখতে পাই। তারা যখন লাশ দাফন করে বাড়ি ফিরছিল, তখন ক্যামেরন জেনিসকে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এখনই আমরা বাড়ি চলে যাব। তারপর আমরা রাস্তার সামনে একটা মেয়েকে দেখতে পাই। তার নাম হলো কলিন। কলিন অফিসে যেতে লেট হয়ে যাওয়ায় সে একটা গাড়িতে লিফট চায় এবং এই গাড়িটি আর কারো নয়, এটাই সেই দম্পতির গাড়ি যারা কিনা গতকাল রাত্রেই একটা লাশকে দাফন করে বাড়ি ফিরছিল। এবং কলিনের সাথে গাড়িতে তাদের ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এখানে জেনিসের স্বামী ক্যামেরন কলিনকে একটা নির্জন জঙ্গলে নিয়ে যেতে চায়, কিন্তু কলিন তাতে আপত্তি জানায়, কারণ তার অফিসে যেতে লেট হয়ে যাওয়ায় সে তাদের কাছে লিফট চেয়েছিল। কিন্তু এখানে আমরা ক্যামেরনকে দেখতে পাই কলিনের অনিচ্ছা সত্ত্বেও জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়। এতে কলিন অনেক ভয় পেয়ে ঘাবড়ে যায়। কলিন যখন গাড়ি থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই ক্যামেরন পিছন থেকে একটা দড়ি দিয়ে কলিনের মুখ বেঁধে দেয়। যদিও এই নির্জন জঙ্গলে কলিন যদি চিল্লাপাল্লা করতো, তারপরেও কিন্তু আশপাশ থেকে কোনো লোকজন তাকে বাঁচাতে আসতো না। তারপরের সিনে আমরা দেখতে পাই ক্যামেরন তার বাড়িতে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে কলিনকে উলঙ্গ করে মারতে শুরু করে। এখানে কলিন বুঝে উঠতে পারছিল না যে এখানে তার কোনো অন্যায় ছিল নাকি অন্যায় ছিল না। আসলে ক্যামেরন ছিল একজন সাইকো এবং গতকাল রাতে যে লাশটাকে দাফন করেছিল সেই লাশটার সাথে ঠিক এমনটাই হয়েছিল, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। পরদিন সকালে ক্যামেরন কাজে বের হয়ে যায়। তখন ক্যামেরনের স্ত্রী জেনিস কলিনের সাথে দেখা করতে আসে। জেনিস কলিনকে দেখতে পেয়ে তার অনেক কষ্ট হয়, কিন্তু সে ক্যামেরনকে অনেক ভয় পায়, কারণ সে জানে ক্যামেরন একজন সাইকো লোক। তাই চাইলেও সে কলিনকে সাহায্য করতে পারে না। যদি সে কলিনকে সাহায্য করে তাহলে ক্যামেরন জেনিসকে মেরে ফেলবে। রাতে যখন ক্যামেরন এবং জেনিস ঘুমাতে যায়, তখন জেনিস ক্যামেরনকে বলে, তুমি আমাকে কথা দাও, তুমি কলিনের সাথে এমন কাজ করবে না যে কাজটা গতকাল রাত্রে সেই মেয়েটার সাথে করেছিলে। ক্যামেরন জেনিসকে কথা দেয় যে সেই ভুল কাজ সে আবার করবে না। আসলে তারা যে মেয়েটাকে মেরে দাফন করেছিল সেই মেয়েটা তাদের দাসী ছিল। সে যখন পালাতে যায় তখন ক্যামেরন তাকে গুলি করে মেরে ফেলে। পরদিন সকালে ক্যামেরন একটা কাঠের তৈরি বাক্সের মধ্যে কলিনকে বন্দি করে রাখে এবং সেই বাক্সের মধ্যে সিদ্ধ করে একটা পাইপ বাইরের সাথে কানেকশন করে দেয়, যাতে সে শ্বাস প্রশ্বাস নিতে পারে। অন্যদিকে কলিনের মা ও বাবা তারা অনেক চিন্তা করে। কলিনের কোনো খোঁজ না পাওয়ায় তারা পুলিশের কাছে একটা মামলা দায়ের করে, কিন্তু পুলিশ অনেকদিন খোঁজার পর তাদেরকে জানিয়ে দেয় যে তারা কলিনের কোনো খোঁজ পায়নি। যদি তারা কখনো খোঁজ পায় তাহলে তারা তাদের সাথে যোগাযোগ করবে। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে যায় এবং একটা বছর কেটেও যায়। আজও তারা কলিনকে একটা কাঠের তৈরি বাক্সের মধ্যে বন্দি করে রেখেছে। এরপর জেনিস তার স্বামী ক্যামেরনকে বলে, এখন তারা কলিনকে ছেড়ে দেওয়া উচিত, কারণ যখন আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে তারপর কলিনকে দেখে তার অনেক খারাপ প্রভাব পড়বে। তারপর ক্যামেরন জেনিসকে বলে, আমরা এটা করতে পারবো না, কারণ কলিনকে ছেড়ে দিলে সে পুলিশের কাছে চলে যাবে এবং একবার যদি পুলিশ এই বিষয়ে জেনে যায় তাহলে তারা কোথাও পালিয়ে বাঁচতে পারবে না এবং পুলিশ আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে। এই জন্য আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। এই বলে সে জেনিসের কাছ থেকে সময় চেয়ে নেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই ক্যামেরন কলিনের কাছে যায় এবং কলিনকে বলে, আমরা এমন একটা কোম্পানিতে চাকরি করি যে কোম্পানি তারা দাসী কিনে এবং বিক্রি করে, এবং যদি কোনো দাসী পালিয়ে যেতে চায় তাহলে তার কোম্পানি থেকে লোক পাঠিয়ে তার পরিবার সহ তাকে নির্মমভাবে হত্যা
করে ফেলে এবং পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হয় না, কারণ সেই কোম্পানি পুলিশকে অনেক টাকা দিয়ে কিনে রেখেছে। এরপর ক্যামেরন কলিনকে একটা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে এবং কলিনকে বলে, আজ থেকে তুমি আমার দাসী এবং এইখানে সম্পূর্ণ নিরাপদভাবে থাকবে। কলিন মনে করে যে ক্যামেরন তাকে সত্যি কথা বলছে, তাই ক্যামেরনের সমস্ত কথা কলিন বিশ্বাস করে নেয়। তারপর ক্যামেরন কলিনের গলায় একটা বেল্ট বেঁধে দেয়, যেভাবে কুকুরের গলায় বেল্ট থাকে। তার মানে ক্যামেরন তার পোষা প্রাণী হিসেবে কলিনকে রেখেছে এবং তার ইচ্ছে মতো কলিনকে কাজ করতে বাধ্য করবে। এবং ক্যামেরন কলিনকে বলে যে আজ থেকে তুমি আমাকে এবং জিনিসকে ম্যাডাম আর স্যার বলে ডাকবে এবং যখনই আমরা অ্যাটেনশন বলবো তখনই তোমাকে 2 হাত তুলে দাঁড়াতে হবে। আস্তে আস্তে সময় এইভাবেই কেটে যায় এবং দেখতে দেখতে পুরো 2 বছর হয়ে গেছে। তখনও কলিন এই বাড়িতে দাসের মতো কাজ করছে এবং প্রতি রাতে তাকে সেই বাক্সের মধ্যে ঘুমাতে হয়। এইখানে ক্যামেরনের স্ত্রী জেনিস একটি মেয়েকে জন্ম দেয় এবং কলিন তখন তাকে দেখে খুব খুশি হয় এবং এইভাবেই দেখতে দেখতে সময় কেটে যায় এবং কলিন তাদের বাড়িতে এখনো দাসী হিসেবে আছে। একদিন যখন কলিন ক্যামেরন এবং জেনিসের খাবার পরিবেশন করছে তখন জেনিস খেয়াল করে যে খাবারের জন্য তাকে চামচ দেওয়া হয়নি। তাই জেনিস তখন তার স্বামী ক্যামেরনকে বলে, এতে ক্যামেরন অনেক রেগে যায় এবং জেনিস এটাও বলে যে আজকাল মনোযোগ দিয়ে কলিন কাজ করছে না। এতে ক্যামেরন রেগে গিয়ে কলিনকে মারতে শুরু করে। তারপর জেনিস টেবিলের নিচে তাকাতেই দেখতে পায় চামচ নিচে পড়ে গেছে এবং জেনিস তার নিজের ভুল বুঝতে পারে। সে অনেক কষ্ট পায় কারণ তার কারণেই কলিনকে আজ ক্যামেরন মারতেছে। যদিও জেনিস এটা চায় না, কিন্তু সে ক্যামেরনকে অনেক ভয় পায়, তাই সে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। পরদিন সকালে যখন কলিন কাপড় শুকাতে দিচ্ছিল তখন ক্যামেরন কলিনকে বলে, একদিন একজন দাসী পালাতে চেষ্টা করেছিল এবং সে যখন পালিয়ে পুলিশের কাছে যায় তখন পুলিশ তাকে ধরে আবার সেই কোম্পানিতে নিয়ে দেয়। তারপর সেই দাসীকে নির্মমভাবে হত্যা করা হয়। আসলে ক্যামেরন এইখানে অনেক মিথ্যা কথা বলে যাতে কলিন কখনো পালিয়ে যেতে চেষ্টা না করে, আর কলিন তার কথা সহজেই বিশ্বাস করে নেয়। পরদিন সকালে ক্যামেরন কলিনের গলা থেকে বেল্ট খুলে তাকে তার কাজে নিয়ে যায়। তারপর ক্যামেরন কলিনকে বলে তাকে যেন কারোর সামনে মাস্টার বলে না ডাকে, কারণ সামনে যে 2 জন লোক দেখতে পাচ্ছ সে 2 জন কোম্পানির লোক। তারা যদি জানতে পারে তুমি একজন দাসী তাহলে তারা অনেক টাকার বিনিময়ে তোমাকে কিনে নেবে। এখানে কলিন অনেকদিন পর মুক্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে অনেক আনন্দ করতে থাকে। আসলে ওই লোক দুটো ক্যামেরনের কোম্পানির মালিক ছিল। এরপর কলিন ক্যামেরনকে বলে আমি বাড়ি যেতে চাই। তারপর ক্যামেরন কলিনকে বলে আমাদের কোম্পানি কাউকে বাড়ি যেতে দেয় না, তারপরও যখন তুমি অনেকদিন পরে বলছো তাহলে আমি কোম্পানিতে একটা চিঠি পাঠিয়ে জানাবো। তারপর ক্যামেরন যখন কাঠ কাটছিল তখন কোড়ালের আঘাত তার পায়ে লেগে যায় এবং সে মাটিতে শুয়ে পড়ে। এখানে কলিন চাইলে পালিয়ে যেতে পারত, কিন্তু সে ক্যামেরনের কথা এতটাই বিশ্বাস করছিল যে পালানোর সাহস পায় না। তাই সে ক্যামেরনকে বাড়িতে এনে চিকিৎসা দেয়। এতে কলিন অনেক খুশি ছিল, কারণ তার কথা কলিন বিশ্বাস করছিল। কলিনের মধু যখন ক্যামেরন পান করছিল ঠিক তখনই জেনিস দেখে ফেলে। জেনিস ক্যামেরনকে বলে তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি এইরকম কাজ করবে না। জেনিস কলিনের সাথে রাগ করে চলে যায়। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যায়। একদিন ক্যামেরন জেনিসকে কাঠের তৈরি বাক্সের মধ্যে বন্দি করে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যায়। কলিন একা একা বাক্সের মধ্যে আজে বাজে চিন্তা করতে থাকে। একসময় সে কাঠের বাক্সের মধ্যে লাথি দিতে দিতে বাক্সটি ভেঙে যায়। এতে কলিন বেরিয়ে আসে। ক্যামেরন যখন বাড়িতে আসে তখন সে কলিনকে দেখতে পায় না। সে দেখে বাক্সটি ভাঙা এবং বাড়ির আশেপাশে খুঁজে দেখে কলিন কোথাও নেই। এতে সে ঘাবড়ে যায়। সে তখন বাথরুমে যায়, তখন কলিনকে দেখতে পায়। কলিন ক্যামেরনের হাতে একটা বই দিয়ে বলে বাক্সের মধ্যে তার অনেক ভয় করছিল, তাই সে বাইরে বেরিয়ে এসে। ক্যামেরন এইখানেও অনেকটা খুশি ছিল, কারণ কলিন তাকে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে এবং সে ভাবে কলিন তার দাসী হয়ে সারা জীবন থাকবে। কলিন এই ফাঁকে ক্যামেরনকে বলে সে বাড়ি যেতে চায়। ক্যামেরন কলিনকে বলে সে কোম্পানিতে তার কথা বলেছিল এবং কোম্পানি তাকে একটা পরীক্ষা দিতে বলেছে। তখন সে বাড়ির বাইরে কলিনকে একটা বন্দুক দিয়ে বলে তুমি নিজেকে নিজে হত্যা করো। তখন কলিন গুলির ট্রিগারটা টিপে দেয়, কিন্তু বন্দুকে কোনো গুলি না থাকায় সে বেঁচে যায়। এতে ক্যামেরন তাকে পুরোপুরি বিশ্বাস করে কলিনকে বাড়িতে নিয়ে যায়। কলিনের বাড়িতে এসে ক্যামেরন তার পরিচয় দেয় যে সে তার বয়ফ্রেন্ড এবং কলিন অনেক ভেঙে পড়ে এবং সে অনেক ভয় পায় এবং তার পরিবারের সাথে এমন ভান করে যে দেখে মনে হয় না যে সে খুব দুঃখে আছে। কলিনের পরিবার তাকে বলে যে তুমি 7 বছর পর বাড়ি ফিরে এসেছো, তার মধ্যে একদিনও কি তুমি আমাদেরকে ফোন কল করে বলতে পারলে না? এতে কলিন অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে 7 বছর বন্দী ছিল। কিন্তু কলিনের বোনের বিশ্বাস হয় না, তাই সে পাশের রুমে ডেকে নিয়ে কলিনকে জিজ্ঞেস করে তুমি আমাকে বলতে পারো যদি তোমার সাথে কোনো খারাপ কিছু
কিছু হয়ে থাকে তাহলে আমি তোমাকে সাহায্য করব। কলিন চিন্তা করে দেখলো যে তার বোনকে সবকিছু বলা উচিত। সে যখন কিছু বলতে যাবে তখনই ক্যামেরন তাকে ডাক দিয়ে নিয়ে যায় এবং তারা দুইজন বাড়িতে ফিরে এসে যখন লুডো খেলা শেষ করে তখন ক্যামেরন কলিনকে বলে যে তাকে বিয়ে করতে যায়, কিন্তু এইসব ক্যামেরনের স্ত্রী জেনিস সবকিছু দেখে ফেলে এবং সে রাগ করে বাড়ি থেকে চলে যায়। তখন ক্যামেরন রাগ করে কলিং এর কাপড় খুলে বাড়ির বাইরে বাংকারে নিয়ে যায়। তখন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। ক্যামেরন মাটির নিচে বাংকারে রেখে দরজা বন্ধ করে দেয়, তার স্ত্রীকে খুঁজতে চলে যায়। অন্যদিকে জেনিসকে আমরা গির্জায় দেখতে পাই যে তার পাপের প্রায়শ্চিত্তের জন্য অনেক প্রার্থনা করছিল। তখন সে নিজের ভুল বুঝতে পেরে সে বাড়িতে এসে বাংকার থেকে কলিংকে মুক্ত করে এবং তাকে সবকিছু খুলে বলে দেয় এবং তাকে বাড়িতে যেতে বলে এবং সে বাড়িতে গিয়ে পরিবারকে সবকিছু বলে দেয় এবং পুলিশকে সবকিছু বলে দেয়। পুলিশ ক্যামেরনকে গ্রেফতার করে এবং জেনিসকে ছেড়ে দেয় কারণ সে সবকিছু সাক্ষী দিচ্ছিল। আচ্ছা, যাই হোক, এই মুভি থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে রাস্তার কারো কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত নয়। বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে 500 লাইক পূরণ করে দিন।